আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। আমরা নাজিরাতুল কোরআন আমাদের এই আয়োজনের আজকে স আ ১৬তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। তো আমার ষোলো ১৫তম। 16 না 15? জি, জি, 15তম না? ১৫তম। জি, জি, ১৫তম। আ তো আমাদের আজকের আয়োজনে আমরা যেহেতু বিগত ক্লাসে পুরো সময়টাই আমরা নিয়মের মধ্যেই ছিলাম। তো আজকে আমি চেষ্টা করব লাস্ট আ বিগত ক্লাসের পূর্বের ক্লাসে যতটুকু মাস্ক ছিল, তারপর থেকে নিয়ে একদম আমাদের সূরাটা শেষ করে ফেলতে। আজকে সেজন্য আমি আর আলাদাভাবে আপনাদেরকে কোনো নিয়মের মধ্যে যাব না। আমি যতটুকু আজকের আয়োজনটা সাজিয়েছি, আ আপনাদেরকে পূর্বের যেই নিয়মগুলো শিখানো হয়েছিল, সেখান থেকে আপনাদের আ মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের আলোকে আপনাদের পুরো আজকের যে তেলাওয়াতটা থাকবে, সেই তেলাওয়াতটা মাস করানো হবে। আর আপনাদের লাস্ট যেই নিয়মগুলো শিখানো হয়েছিল, যেমন ব্যতিক্রম নিয়ম, তারপর হরফের নিয়ম এবং সর্বশেষ আমাদের যে বিগত ক্লাসে গুন্নাহ, মোটা গুন্নাহের যে নিয়মটা শিখানো হয়েছিল, এই সর্বোপরি সবগুলো নিয়ম আপনাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো ক্ষেত্রে আপনারা আ আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, এই বিষয়গুলো নিয়েই আমাদের আলোচনা থাকবে। তবে সবচেয়ে বেশি যেটা থাকবে আমাদের মাস্ক, যেটা আমি আজকে আপনাদের মাঝে শুরু করব। আ একদম সূরাটা আমরা কমপ্লিট করে ফেলবো, আমাদের সূরা নাজিআত, এবং আপনাদের কাছ থেকে তেলাওয়াত নেওয়া শুরু করব। যদিও আমি আপনাদের যে এই বিষয়টা কেন করলাম আজকে, কারণ আমি খেয়াল করেছি প্রায় যারা আমাকে তেলাওয়াত দিচ্ছেন, কিছু ক্ষেত্রে আমরা যদিও নিয়মটা শিখেছি, বাট আমাদের নিয়মগুলো প্রয়োগের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। কারণ অনেকের নিয়মটা আসলে বুঝার পরেও দেখা যাচ্ছে যে প্র্যাকটিসের অভাবে আমাদের নিয়মটা আসলে তেলাওয়াতের মধ্যে আসছে না। সেজন্য আমি তেলাওয়াতে আজকে বেশি সময়টা দিব ইনশাআল্লাহ। এবং যেই সমস্যাগুলো আমরা বুঝার পরেও হচ্ছে, সেগুলো একটু আম আইডেন্টিফাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি আমার তেলাওয়াত। যেহেতু আমাদের লাস্ট তেলাওয়াতটা ছিল ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া পর্যন্ত, তারপর থেকে নিয়ে একদম আমাদের সূরাটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে অলরেডি আমাদের হয়তো ১২ জন আছে। আরো হয়তো যদি থাকতো ভালো হতো। তারপরও যারা আছেন তাদেরকে নিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তার পরবর্তী যারা জয়েন হবেন তারা আম আমাদের ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে আপনারা সংগ্রহ করবেন। আমাদের ভিডিওটা রেকর্ডেড ভিডিওগুলো থাকে। এছাড়া শিট দেওয়া থাকে, শিট থেকে আপনারা বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর মধ্যে যে কয়েকজনের দেখলাম আমাকে যারা তেলাওয়াত পাঠিয়েছেন, বিশেষ করে গ্রুপে, ওখানে আমি যদিও ভয়েসের মাধ্যমে দিয়ে দিয়েছি। ক্লাসে আলাদাভাবে বলার চেষ্টা করছি যে এই ২ টা জায়গায় আউযু বিল্লাহি বিসমিল্লাহর মধ্যে আমাদের যে ভুলটা হয়, যেমন এখানে কিন্তু জাল আছে, জিমও আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে। যেমন আউযু যা, জালের সময় আমাদের জিহ্বাটা বের হবে। যা, আউযু, আর আইনের ভুলটা হয়, যেটা খুব বেশি আরকি গুরুত্ব দিচ্ছি আমি। আইনটা যেন আমাদের ঠিকঠাকভাবে আসে। আইন আপনার পুরোপুরি না আসুক, কিন্তু কাছাকাছিও যেন যায়। আপনি যদি কাছাকাছি না গিয়ে আপনি পুরোপুরি একদম আলিফ বানিয়ে ফেলেন, যেটা প্রাথমিক পর্যায়ে যারা পাঠক থাকে কোরআনের, যে তারাই আরকি ভুলটা বেশি করে। তো এক্ষেত্রে আমাদের আইনটা পুরোপুরি আমাদের মতো, এখন আমি যেভাবে পড়ছি এমন না হলেও আপনার যেন কাছাকাছি আ আ এমনটা হয়। তো আউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম। জি, জি, যত শক্ত করবেন জিমটা তত সুন্দর হবে।
আর জিমটা শক্ত হরফ, সেই জন্য এটাকে বলা হয় সিদ্ধা। সিদ্ধা। আর সিদ্ধার হরফ কি কি? আমি আপনাদেরকে যে হামসের হরফগুলো শিখিয়েছিলাম, হামসের হরফ কিন্তু আমরা জানি 10টি। আবার আমি একটু বলে দিই 10টি হরফগুলো। যেমন ফা, হা, তা, হা, শিন, খ, সদ, সিন, ক্যাফ, তা। তো এই 10টি হরফ বাদে আমাদের আর হরফ থাকে কয়টি? 29টি। 29টি হরফের মধ্যে 10টি বাদ দিলে আমাদের 19টি থাকে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সহজভাবে বোঝার চেষ্টা করছি। যেমন যদি আমরা হামস বাদ দিই, হামসের হরফগুলো বিপরীতে যে হরফগুলো থাকে সেগুলোই হচ্ছে সিদ্ধা বা মোটা হরফ, শক্ত হরফ। তো এই শক্ত হরফগুলো যদি আমরা যত শক্ত করব, তত আমাদের তেলাওয়াতে মাধুর্যতা তত বেশি থাকবে এবং সিফাতটা ভালোভাবে আদায় হবে। সেজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে যে ভুলটা হয়, রাহমান, রাহমান যেন না হয়, আমরা যেন এটা পুর করি। আপনাদেরকে পুর এবং বারিকের নিয়মটা বোঝানো হয়েছিল। একদম প্রথম যে নিয়মটা, যদি র হরফে জবর বা পেশ হয়, র হরফ মোটা করতে হবে। যেমন র, রু। আর যদি র হরফে জের হয়, তাহলে র হরফটি চিকন করতে হবে রি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি লাস্ট বিষয়, সেটা হচ্ছে যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটার শেষে আপনি একটু লেন্দি করার চেষ্টা করবেন, টানটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেটা 3 আলিফ। আপনি যদি বেশি দেন কোনো সমস্যা নেই, কিন্তু 3 আলিফের কমে যেন আমরা না দিই। আর এই টানটাকে কিন্তু মাদ্দে আরজি বলে বা আরজি সাকিন বলা হয়। যেটা আমরা আলোচনার মধ্যে বা আমাদের পূর্বের ক্লাসগুলোতে একটা ক্লাস ছিল নির্ধারিত, যেটার মধ্যে কিন্তু আমি বিস্তারিত বুঝিয়েছিলাম যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। সেটাকে মাদ্দে আরজি বা আরজি সাকিন বলা হয়। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 3 আলিফ পরিমাণ টান ধার্য আছে। আপনি বেশি দিলে কোনো সমস্যা নেই। সেজন্য কম দিবেন না। তো আমি আমার তেলাওয়াতে চলে যাচ্ছি। فإن الجحيم هي المأوى. فإن الجحيم هي المأوى. مأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى. আমি এটাকে, এই আয়াতটাকে আমি সেকেন্ড যে বড় আয়াতটা আছে, এই আয়াতটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। রব্বিহির আগ পর্যন্ত আমরা ফোকাস রাখবো হচ্ছে মোটা হরফগুলোর দিকে, মোস্তালিয়ার হরফের দিকে। রব্বিহির পরবর্তীতে আমরা আর তেমন ফোকাস রাখবো না। কিন্তু আমি এই আয়াতটার প্রথম ভাগটা রব্বিহি পর্যন্ত আপনারা মোটা হরফের দিকেই ফোকাস রাখবেন। যেমন এখানে কয়টা মোটা হরফ আছে? যেমন খ, ফা, মা, ক, মা। তারপর আবার র। এটা কিন্তু মোটা হরফ না, বাট এটা কিন্তু পুর বারিকের বিষয় আছে। যেই হরফটা একমাত্র হরফ মোটাও হয় চিকনও হয়, সেটা হচ্ছে র পুর। এখন আপনি যখন এই 3টা দেখেন, একটা আয়াতের মধ্যে জাস্ট 3টা বিষয়, যদি এই 3টা জিনিস যদি আপনি ঠিক রাখেন, যেমন খ, ক, র, 3টে একই লেভেলে রাখবেন, আপনার পুরো আয়াতটাই সুন্দর হয়ে যাবে। আপনি তখন টান কম দিচ্ছেন নাকি বেশি বেশি দিয়েছেন, সেটা কিন্তু আপনাকে তেমন ব্যাক পেতে হবে না বুঝার জন্য। যেমন আমি যদি বলি وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। এখন আমি যদি বলি মান খাফা মাকামা রাব, পুরা বিশ্রী হয়ে যাবে তেলাওয়াতটা। এজন্য আমাদের ঠিকঠাক মোটা রাখতে হবে। তারপর আরেকটা জিনিস আছে এই আয়াতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওয়াজিব গুন্না। রেড সিগন্যাল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। যেমন আ আম্মা এবং লাস্টের
ভাগে আছে নুন। সুতরাং এই আয়াতটাকে আপনি কিন্তু আর কোনো প্রবলেম হবে না যদি আপনি তেলাওয়াত করতে চান। এভাবে আমরা যখন আমাদের আয়াত আমরা তেলাওয়াতের সময় কিভাবে আমাদের তেলাওয়াতটাকে ডেভেলপ করা যায়, কিভাবে আয়াতটাকে ভাঙা যায়, কিভাবে আয়াতটাকে আরেকটু মডিফাই করা যায়, তেলাওয়াতের ক্ষেত্রে এভাবে ভাববো, তখন আমাদের তেলাওয়াতটা অনেক বেশি আমাদের আরকি মন থেকে তেলাওয়াত হবে। তারপরেরটা চলে যাচ্ছি। فإن الجنة هي المأوى। এই আয়াতেও আপনি ২ টা ওয়াজিব গুন্না আছে, জাস্ট এটার দিকে ফোকাস রাখবেন। فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيم أنت من ذكراها। ইয়াসআলুনাকা এই আয়াতটা আমি কিছুই করলাম না। কারণ এতে তেমন নিয়মের কোনো বিষয় আসেনি। শুধুমাত্র মাদ্দে তবাই ছাড়া। আর মাদ্দে তবাইয়ের বিষয়টা ফোকাস রাখতে হবে যেকোনো আয়াতের ক্ষেত্রেই। কারণ এটা আপনাদেরকে কিন্তু ১ম ২ থেকে ৩ টা ক্লাসে আমি খুব গুরুত্ব দিয়ে পড়িয়েছি। দরকার হয় আমি আবার এটা রিভিউ করব আপনাদেরকে। আবার চেষ্টা করব মাদ্দে তবাইটা বুঝানোর। কারণ একটা আরকি পুরা কোরআন তেলাওয়াতের জন্য, পুরা কোরআন শরীফই শুধুমাত্র যদি কেউ মাদ্দের তবাইটা খেয়াল রাখে, তাহলে তার 50% টান গুণার ক্ষেত্রে 50% শিখা শেষ। বাকি ২ আলিফ ৩ আলিফ টানগুলো 50%। সুতরাং ১০০% টান বুঝার জন্য আপনার একদম অর্ধেক যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার শুধুমাত্র মাদ্দে তবাইটা খেয়াল রাখলেই এনাফ। তো আমরা ওয়াইয়াসআলুনাকা এখানে কিন্তু আর কোনো টান গুণা দেখছি না মাদ্দে তবাই ছাড়া। তারপরের আয়াতে ফিমা আনতা মিন যিকরাহা ২ টা টান আসছে, ২ টাই নুন সাকিনের টান। ফিমা আনতা মিন যিকরাহা। এখানেও আমাদের কিন্তু অ্যা রপুর পাচ্ছি। তারপর ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এখানে অনেক টান। এই একটা আয়াতে দেখেন, আয়াতটা খুব ছোট। শব্দ আছে কয়টা? ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। তো এই যে ৪-৫ টা শব্দ, এর মধ্যেই দেখেন টান কতগুলো? ওয়াজিব গুন্না একটা, তার পরবর্তীতে আছে ৩ আলিফ টান একটা, যেটা আমি চিহ্নর মাধ্যমে বুঝার জন্য আপনাদেরকে আর কোনো আলাদাভাবে নিয়ম শিখাইনি। কারণ এখানে কিন্তু একটা চিহ্ন ঢেউয়ের মতো, এটা দেখলেই আপনারা বুঝতে আ আ বুঝার চেষ্টা করবেন যে এটা ৩ আলিফ টান। তার পরবর্তীতে দেখেন আরো ৩ টা টান আছে, সবগুলোই নুন সাকিনের টান। আর নুন সাকিনের টান বোঝার জন্য নুন সাকিনের পরে ৮ টি হরফ যেন আপনি আ নির্দিষ্ট ৮ টি হরফ মাথায় রাখার চেষ্টা করবেন। ৮ টি হরফের বাইরের হরফগুলো আসলেই টান দিবেন। এটা কিন্তু আপনাদেরকে আগেও বুঝানো হয়েছে। এবং সর্বশেষ ইয়াখশাহা, লাস্টে কিন্তু ২ টা মাদ্দে তবাই টান আছে। সুতরাং আমাদের একটা ছোট আয়াত, এর মধ্যে দেখেন অনেকগুলো টান। সেজন্য আপনি দমটা দমটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ভেঙে পড়েন সেটাও পারবেন। কিন্তু মাই ইয়াখশাহা এখানে ভাঙার চেষ্টা করবেন না। যদিও শব্দ ২ টা, মান একটা শব্দ, ইয়াখশাহা। আপনারা তখনই ভাঙবেন শব্দ, যখন একটা শব্দের পর আরেকটা শব্দ কোনোভাবে তাসদিদ দিয়ে যুক্ত না হচ্ছে। সেখানে আপনি আলাদাভাবে প্র্যাকটিসের সময় আপনি ভেঙে পড়বেন। যেমন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এটা আমার আমার তেলাওয়াত আমি আপনাদের বুঝানোর জন্য বললাম। কিন্তু আপনি যখন আপনার বানানে একটু সমস্যা হচ্ছে বা আপনার টানগুনা শিখতে অসুবিধা হচ্ছে, আপনি আস্তে শিখবেন। সেজন্য আপনি ভেঙে পড়বেন। আমি এখন যেভাবে দেখালাম। আর এই আয়াতটাই হচ্ছে আপনার আ আমি মনে করি যে টানগুনা আপনি কিভাবে একুরেট রাখবেন কি না রাখবেন, এই আয়াতগুলো একটু হাইলাইট করা থাকলো, যেন এই আয়াতগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন বেশি টানগুনা প্র্যাকটিসের জন্য।
كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها كأنهم يوم يرونها এখানে কিন্তু রপুর ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু এই জায়গায় দেখেন মিম সাকিনের পর কিন্তু নুন অথবা মিম আসেনি। আজকে একজন আমাকে তেলাওয়াত পাঠিয়েছিলেন, সেক্ষেত্রে উনি পুরা সূরা নাজিআতটা তেলাওয়াত করেছেন। খুব আ ভালো লেগেছে আমার কাছে। আপনারা যত লেংথি তেলাওয়াত আছে পাঠাবেন। ১ আয়াত ২ আয়াত না পড়ে আপনি যত বেশি তেলাওয়াত দেন ভুল আপনার ভুলগুলো বের করা সহজ হবে। আ আজকে উনি উপস্থিত হয়েছেন কিনা আমি অ্যা দেখে জানাচ্ছি। মুক্তার হোসেন ভাইয়া উনি আ উনার তেলাওয়াতটা পাঠিয়েছিলেন। আমার কাছে খুব ভাল লাগলো আরকি। পুরো সূরাটাই তেলাওয়াত করেছেন। তো এভাবে আপনারা চেষ্টা করবেন যে একটু বড়ভাবে তেলাওয়াত করে আপনি যদি পাঠান, আমার জন্য শুনে পুরো বিষয়টা এনালাইসিস করতে সুবিধা হবে যে আপনার কোন ভুলগুলো বেশি যাচ্ছে। তো উনার একটা ভুল আমি খুব খেয়াল করেছিলাম মিম সাকিনের। তো মিম সাকিনের ভুলটা যেন আমাদের না যায়। মিম সাকিনের পরে যদি বা অথবা মিম আসে তাহলে আমরা টান দিব। নচেৎ আমাদের কিন্তু টান দেওয়া যাবে না। আমাদের কিন্তু মিম সাকিনের পর খেয়াল রাখতে হবে বা অথবা মিম আছে কিনা। যদি বা অথবা তো এক্ষেত্রে উনি দেখলাম এই টানটা কিন্তু দিয়েছিলেন যে মিম সাকিনের পর এখানে বা মিম আসেনি, তারপরেও কিন্তু টান দিয়েছিলেন। তো এই বিষয়গুলো যদি আপনি কারো কাছে যারা পারে বা যারা বুঝে তাদের কাছে শোনান, তো তারা ধরিয়ে দিলে আপনার জন্য একটা সুবিধা হবে। তো এখানে কিন্তু মিম সাকিন ২ টা আসছে লাস্টের আয়াতে। কিন্তু ২ টার পরেই দেখেন আপনি কিন্তু ইয়া আসছে। তো আপনার কিন্তু বা মিম আসে নাই, সেজন্য আপনি টান দিতে পারবেন না। তো এটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে আপনি আ শেষের দিকে একটা আছে, এখানে কিন্তু ইজহার আসছে বা আপনার কিন্তু ওই ৮ টি হরফের ১ টি হরফ আসছে। হামজা। যে তানভিনের পর হামজা আসছে। আশিয়াতান আও দুহাহা। আপনি যদি টান দেন না বুঝে আশিয়াতান আও ভুল হবে এবং আমাদের যে তারতিলের আ বিষয়টা আর থাকবে না। তো আমি আবার লাস্ট তেলাওয়াত এই আয়াতটা করে আপনাদের কাছে চলে যাব আপনাদের কাছ থেকে আ তেলাওয়াত শোনার জন্য ইনশাআল্লাহ। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم। তো এই ছিল আমার আজকের তেলাওয়াতের মাসক। এবার আপনাদের কাছ থেকে যখন তেলাওয়াতগুলো নিবো এবং আপনাদের কোন জায়গায় ভুল যাচ্ছে, আজকে একটু বেশি করে আপনারা তেলাওয়াতগুলো দিবেন। আশা করি আ যারা আছেন সবাই বেশি করে তেলাওয়াত দিলেও আপনাদের সময়টা কাভার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন যে আ ৫ আয়াত তেলাওয়াত করতে ইনশাআল্লাহ, যারা তেলাওয়াত করবেন। তো আমরা শুরু করি। শাহেদ একটা প্রশ্ন ছিল। জি, জি অবশ্যই। শাহেদ একটা প্রশ্ন ছিল। ও সব শেষে আহ, দুহা হা ওখানে মানে যেহেতু আয়াত আছে, তখন থামলে শেষে কি হাটা বলতে হবে নাকি দুহা হবে ওটা? না, না। ভালো একটা বিষয় বলেছেন। আপনাদেরকে এটা নিয়ে আমার প্ল্যানিং আছে। আমি স্লাইডও তৈরি করে রেখেছি। এই কোন জায়গায় থামতে হয়, কোন জায়গায় থামতে হয় না, এটা নিয়ে। আবার কোন জায়গায় থামলে শুধু আমরা সাকিন দিব, আর কোন জায়গায় সাকিন না দিব। তো এই ক্ষেত্রে দেখেন আপনি সহজভাবে আমার সূত্রটা হচ্ছে সহজভাবে আপনাদের বুঝানোর জন্য আমি ওই স্লাইডে আপনাদের বুঝাবো যে শুধুমাত্র খাড়া জবর আর খালি আলিফ। মাথায় রাখবেন খাড়া জবর আর খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিতে হবে। সেখানে আপনি সাকিন দিতে পারবেন না, কিছুই দিতে পারবেন না। এই ছাড়া অন্য পৃথিবীর আরকি আপনি পুরা কোরআনের যেকোনো জায়গায় আপনি যদি থামেন, আপনার তখন সাকিন দিতে হবে। আশা করি বুঝাইতে পেরেছি। যখন এখানে কিন্তু আপনি ওই সূত্র অনুযায়ী দেখেন এখানে কিন্তু খালি আলিফ এসে পড়েছে। আমি কি বললাম সূত্রটা? আমার হচ্ছে এই সূত্রটা আমি নিজের থেকে বের করেছি যে বুঝার জন্য যে কোন আমরা যখন ওয়াকফ করি, এটা কিন্তু একটা কাইন্ড অফ ওয়াকফ, তাই না? এখানে আমি থামলাম। জি জি তো হ্যাঁ, এই জি ওয়াকফে কিন্তু আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, যদি খালি আলিফ অথবা খাড়া জবর আমরা দেখি,
শেষে, তাহলে আমরা এক আলিফ টান দিব, খাড়া জবরটা টান দিব, আর হচ্ছে খালি আলিফটা আমরা টান দিব। যেমন এখানে হা আলিফ জবর হা, টান দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের এই টানটা ঠিক রাখতে হবে। আর এর বাইরে যদি অন্য যাই আসুক না কেন, দুই জের আসুক বা জবর আসুক, জের আসুক, পেশ আসুক, যাই আসুক, আমরা সেখানে সাকিন দিয়ে দিব। ওই জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলোর কোনো ভ্যালুই থাকবে না। এগুলো তখন বাদ দিয়ে এগুলোর পরিবর্তে আমরা তখন সাকিন দিব। যেমন আমরা যদি আজকে এই পুরো সূরাটার এখানের মধ্যে যদি আমরা দেখি, যেমন এই যে খাড়া জবরের কথা বললাম না, এখানে এই স্লাইডটা তো জি সবাই দেখতে পাচ্ছেন, তাই না? একদম জি প্রথম জি। আয়াতটা ছাড়া পরবর্তী 3 আয়াতে কিন্তু কি পেয়েছি আমরা সূত্র অনুযায়ী? আমি কিন্তু দুইটা জিনিস দেখতে বললাম, খাড়া জবর আর খালি আলিফ। তো এখানে কিন্তু প্রথম খারাপ আয়াতটা যাবো ছাড়া খারাপ খাড়া যাবো। জবর আছে। সুতরাং ওই সূত্র অনুযায়ী কিন্তু দ্বিতীয়টা আমরা পাচ্ছি খাড়া জবর। আমাদের খাড়া জবরটা কি করতে হবে? প্রয়োগ করতে হবে, খাড়া জবরটা আমাদের দিতে হবে। কুব র সা, আমি কিন্তু এটা বলতে পারবো না সা, পারবো না, কারণ আমি বলে দিয়েছি ওই দুইটার ভিতরে একটা আসলেই ওই দুইটা আমাদের ঠিক রাখতে হবে। এখানে দেখেন, এজন্য আহ, আর বাকিগুলোর নিয়ম আমি আসলে দেখাতে পাচ্ছি না, কারণ সূরা নাজিআতে সবগুলোই হচ্ছে খাড়া জবর খালি আলিফের শেষে আসছে। আমি এই যদি মাঝ থেকে আপনাদেরকে বুঝাই, যেমন সাপোজ এই জায়গায় সবচেয়ে বড় আয়াত যেটা আম্মা আমান খফা, ধরেন যে এই জায়গায় আয়াতটা শেষ হয়ে গেছে নাফসুন, এই জায়গায় শেষ হয়ে গেছে, হ্যাঁ, আনিল হাওয়ার আগ আগ পর্যন্ত আয়াতটা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার যদি নাফস এই জায়গায় আয়াতটা শেষ হয়ে যায়, তো এই ক্ষেত্রে কিন্তু আমার খাড়া জবরও নাই শেষে, খালি আলিফও নাই। সুতরাং আমি জবর আছে কি, জের আছে কি, পেশ আছে, এগুলো কিছুই দেখবো না, আমি জাস্ট মাথায় রাখবো সূত্র অনুযায়ী আমার এই জায়গায় সাকিন দিয়ে দিতে হবে। সুতরাং আমি এখানে যদি থামি, কিভাবে থামবো? মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস। বুঝতে পেরেছেন? হুম, জি 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 জি, হ্যাঁ, জি। এটাই হচ্ছে শুক্রিয়া। সহজ উপায় আর কি। এখানে আমি যদি অনেক নিয়ম নিয়ম বের করি যে এই নিয়ম সেই নিয়ম, নিয়ম অনুযায়ী বুঝাইতে গেলে আসলে অসম্ভব। আর এই এত দরকারও নাই, সহজভাবে বোঝার জন্য এই বিষয়টা আর কি আপনাদেরকে এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, খারাপ আমার প্ল্যানিং ছিল। তো ইনশাল্লাহ আমি খারাপ তারপরেও ক্লাস নিব। খারাপ খারাপ আচ্ছা, তো খারাপ খারাপ আজকে এটাই ছিল। আর আপনার এই প্রশ্নটা অনেক ভালো লাগলো আমার কাছে করার জন্য, ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো। ইনশাল্লাহ আমি নেক্সট দেখি আগামী ক্লাস বা এর পরবর্তী ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করবো ওয়াকফের বিষয়টা নিয়ে। ওয়াকফের বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, আর এটা নিয়ে আমি দুইটা ক্লাস আমি চেষ্টা করবো রাখার, কারণ শুধুমাত্র যে আয়াতের শেষে ওয়াকফ এটাই না, আবার ওয়াকফ কোন কোন জায়গায় করা যাবে না, যেসব জায়গায় করা যাবে না আমরা যদি করি, এমনও হইতে পারে কুফরিও হয়ে যেতে পারে। তো এমন কিছু কিছু আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে ওয়াকফের ক্ষেত্রে। ওয়াকফ নিয়ে আপনাদেরকে দুইটা ক্লাস রাখবো ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসগুলোতে। তার আগ পর্যন্ত যেই বিষয়গুলো আছে সেগুলোর উপরেই আর কি আপনাদের এখন মাস্ক হবে। আপনারা তো শুরু করি আমরা এখন আপনাদের তেলাওয়াত নেওয়া। আপনাদের মধ্যে থেকে এখন আজকে শেষ থেকে নেওয়ার চেষ্টা করি। আমাদের মাঝে আছেন শহীদুল ইসলাম। হ্যাঁ ভাই, আপনি যদি আপনার তেলাওয়াতটি আমাদের মাঝে শোনাতেন ইনশাল্লাহ। আমারে দিলেন বিসমিল্লাহ বলে। ইনশাল্লাহ। জি হুজুর। জি। আপনারা যদি কারো একটু প্রবলেম হয় তাহলে কোরআন দেখেও পড়তে পারেন ইনশাল্লাহ, আশা করি। যদি আমাদের স্লাইড বড় দেখে, করে দিলে আমাদের হ্যাঁ, সামান্য কোরআন একটু দেখেও, বড় করে দিলে আমাদের সহজ হতো। আচ্ছা আচ্ছা, আমি আহ, বড় করছি। কোরআন দেখলে আপনার চিহ্ন পাবো না নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু একটু বড় একটু করছি। হ্যাঁ, জি জি হুজুর। জি জি শুরু করব। জি জি, শুরু করেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
فإن الجحيم هي المأوى أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى হ্যাঁ আপনার আছে না এই যে ওয়ান ওয়ানা হা এখানে একটু মনে হয় ওয়ানা হা একটু হায়ের মতো এসে পড়েছে আমাদের দুইটা হা আছে একটা হচ্ছে হা এটা আর ছোট একটা হা এটা একটু মনে হয় সম্ভবত হায়ের দিকে চলে গিয়েছে তো আবার একটু বলেন দেখি আরেকবার মাকমা হ্যাঁ মাকমা রব্বিহি স্ক্রিনটা আরেকটু ছোট করেন, স্লাইড দুই পাশে বেরিয়ে গেছে। আচ্ছা 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 مقام مقام দুঃখিত مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যেন না হয় হ্যাঁ মা ওয়া একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে অ তো আমরা যদি বলি তাহলে কিন্তু হবে না হ্যাঁ ওয়া ওয়া খাড়া জবর ওয়া মা ওয়া হুম হিয়াল এখান থেকে বলেন দেখি فإن الجنة هي المأوى এবার ঠিক আছে মাশাআল্লাহ তারপর يسألونك عن الساعة أيان مرساها এখানে আপনার আর কি হরকতের অনেকগুলো টান হয়ে গিয়েছে হ্যাঁ হরকতে যেন টান না হয় আপনি আনিন এখানে যেমন আনিস সাআতি আইয়ানা মুরসাহা একালিফ টান অনেকগুলো তো সেজন্য আর কি আমরা কনফিউজ হয়ে যাই আমরা দেখা যাচ্ছে যে অন্য অন্য জায়গাগুলোতেও একালিফ হয়ে যাচ্ছে কিন্তু খুব সতর্ক থাকতে হবে হরকতে যেন টান না হয়ে যায় তাহলে আসলে হুজুর হ্যাঁ আমাদের জুড়তে তো কষ্ট হয় হুম হুম মানে ওই জুড়তে জুড়তে যত বেশি পড়া যাবে তত শুদ্ধ হবে আশা করি হ্যাঁ আবার আবার একটু পড়েন দেখি পারবেন ইনশাল্লাহ হবে আশা করি ইনশাল্লাহ يسألونك عن الساعة أيان مرساها হ্যাঁ এই তো এই দেখেন আগে গতবার একটু আগে যেটা পড়েছেন সেখানে কিন্তু 3-4টা জায়গায় টান হয়ে গিয়েছিল এখন আবার একটু রিকভার হয়ে মাত্র এক জায়গায় হয়েছে তো এইভাবে আর কি আস্তে আস্তে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমরা চলে যাই হ্যাঁ দেখতে পাচ্ছেন তো হ্যাঁ পরের আয়াত يسألونك عن الساعة أيان مرساها যে একটু স্ক্রিনটা তুলে দেন আমি আর দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি উঠিয়েছি স্ক্রিন আপনার দেখতে পাচ্ছেন তো নাকি ফিমা এখান থেকে ফিমা আমি পাচ্ছি না এটা আমার না না যে লাইনটা হ্যাঁ এবার পেয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা فيما أنت من ذكرى জি যেন মোটা না হয় হ্যাঁ জি হবে ওই যেন না হয় জিক আবার একটু বলেন দেখি فيما أنت فيما أنت من ذكرى তারপরটা إلى ربك منتهى মুং তাহা منتهاها মাশাআল্লাহ এটা ঠিক আছে তারপরের পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি
যে একটু উঠায় দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কাআন ইন্নামা, হ্যাঁ হ্যাঁ, ইন্নামা ইন্নামা থেকে। জি হুজুর পাচ্ছি। হ্যাঁ, ইন্নামা আনতা মুনজিরু মাই ইয়াখশা। এতটুকুই থাক আজকে তাহলে আপনার হিসাব। হুম। আহ, জি হুজুর, এই লাইনটা কোথায়? হ্যাঁ হ্যাঁ এই যে আয়াত পড়লাম। হ্যাঁ, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, এটা পড়েছেন। হ্যাঁ জি, এটা হ্যাঁ, ত্রুটি। এটা এখানে আপনার মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই আমি যেই জিনিসটা টার্গেট রাখি আপনার হচ্ছে যে হরকতে টান হয় কিনা, তো এখানে প্রাণ হয়ে মোটামুটি যায়। ঠিক আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই এই জিনিসটা জাস্ট আমি ফোকাসে রাখার চেষ্টা করি, কারণ আপনার আপনার অন্যান্য জায়গায় টান ভালো দিতে পারেন। অনেকে আছে যে টান হয় না, টান দিতেই পারতেছে না অন্যান্য জায়গায়, কিন্তু আপনার টান হয় সব জায়গায় বেশি বেশি বেশি, কিন্তু হরকতে যেন না হয়, জাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর এটাই আমি একটু দেখার চেষ্টা করি আপনার এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তো মাশাল্লাহ আজকে মোটামুটি প্রথম দিকে ভালো হয়েছিল বেশি, এবং শেষে আবার ধরিয়ে দেওয়ার পর আবার মোটামুটি ভালো ছিল। আচ্ছা, জি হুজুর, তা দোয়া দরকার। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই। তো এখন আমাদের মাঝে তেলাওয়াত করবেন নাইম ভাই। আমি আমি আপনাকে আহ, একটু জুম করে দিয়ে দিচ্ছি। আপনি শুরু করবেন হচ্ছে আহ ফা ইন্নাল জান্নাতা থেকে শুরু করেন। হ্যাঁ, ফা জি ইন্নাল জান্নাতা থেকে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة ত না, হ্যাঁ, أيان. আবার আবার স যেন না হয় يس সা। ي... يسألونك عن الساعة أيان مرساها. কিন্তু এক আলিফ টানটা একটু কমানোর চেষ্টা করবেন। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে মাশাল্লাহ। হুম। في فيما أنت من ذكراها إلى ربك من منتهاها. হুম। إنما أنت একটু টান দেন। যে ইন্নামা ও তিন আলিফ তো। ইন্নামা, আচ্ছা ও হ্যাঁ, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা. এই যে আসলে আপনাদের আমি টানের পরীক্ষাটা করব এই আয়াতে এসে, কারণ এই আয়াতটা এমন একটা আয়াত এখানে অনেকগুলো টান একসাথে। তো এই জায়গাটা আসলে আমাদের কন্ট্রোল করাটা খুব কষ্ট হয়ে যায়। আপনারা যদি টানের প্র্যাকটিস করেন, আমি বলবো এই আয়াতটাই বেশি বেশি প্র্যাকটিস করেন বাসায়, কারণ এখানে দেখেন ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, একদম 6-7টা টান দেখছেন অবস্থা, যে একটা আয়াত শব্দ হচ্ছে মাত্র 1 2 3 4 5টা, কিন্তু টান হচ্ছে 7টা। সেজন্য এই সব আয়াতগুলো যদি আমরা বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে আমাদের টানের বিষয়গুলো একটা ধারাবাহিকতা খুব ভালো থাকবে। আপনার মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু এই যে মুংজিরু এই জায়গাটা একটু কম ছিল, তো একটু কঠিন হবেই, এটা স্বাভাবিক। তো আপনি হ্যাঁ আবার যদি একটু করেন দেখি, চেষ্টা করেন দেখি। হুম। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর হুম। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনা
নাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আশিয়াতান আও টান দেওয়া যাবে না, টান দেওয়া যাবে না। আশিয়াতান আও দুহাহা। মাশাল্লাহ, মাশাল্লাহ। আহ যাক, সব মিলিয়ে ভালো ছিল। এই যে কিছু কিছু জিনিস ধরিয়ে দিলাম, এগুলো একটু চেষ্টা করবেন যেন আহ পরবর্তী তেলাওয়াতের সময় খেয়াল রাখতে, ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এ পর্যায়ে আমাদের মাঝে মোহাম্মদ আলী ভাই, আপনি জি শুরু জি করুন। ইনশাআল্লাহ। জি জি। একটু স্ক্রিনটা নামাই দিলে হযরত। হুজুর হ্যাঁ যে কোনো এক ফাঁকে আমার একটু কথা শুনবেন, যে কোনো এক জি জি। ফাঁকে, যে আচ্ছা যে আচ্ছা কোনো এক ফাঁকে শেষ হয়ে যাক। আচ্ছা জি। তাহলে মোহাম্মদ আলী ভাই শুরু করেন, তার আমি একটা সময় তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া হাওয়া, একটু এটাতে বাতাস দেওয়ার চেষ্টা করুন হাতে। হাওয়া। হ্যাঁ ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها এই যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, আমাদের কিন্তু কোন জায়গায় থামতে হবে এগুলো কিন্তু খুব বোঝাটা গুরুত্বপূর্ণ। যেমন শব্দের মাঝখানে কখনোই থামা যাবে না, হ্যাঁ, এটা খুব আহ, যেমন আমি যদি বলি স্বাভাবিকভাবে যে মার দেশ বাংলাদেশ, এখন মার দেশ, এই জায়গায় কিন্তু আমি থামতে পারবো না। আমার দেশ বাংলাদেশ, যে আলাদা আলাদা ভাবে শব্দগুলো আমাদের কোরআনেও ঠিক এমন ভাবে। যেমন ইয়াস আলু নাকা, এটা পুরাটা একটা শব্দ, এখানে যে আমি থামি ইয়াস আলু নাকা, এই তাহলে কিন্তু শব্দটা ভেঙে যাবে, যেটা আসলে তেলাওয়াতের যেই মান, সেটা অক্ষুণ্ণ বা এটা ক্ষুণ্ণ হয়ে যাবে, সেটা আর অক্ষুণ্ণ থাকবে না। ঠিক এমনভাবে মুরসাহা, এটা পুরোটা একটা শব্দ। তো এই শব্দের মাঝখানে কিন্তু ভুলেও থামা যাবে না, কি করতে হবে? মুরসাহা। কিন্তু আমাদের যেহেতু দম থাকে না, আমাদের থামবো কোন জায়গায়? শব্দ শেষ হলে তারপর আমাদের থামতে হবে। যেমন ইয়াসআলুনাকা আনিস সাআতি, এখানে আনিস, এখানেও থামতে পারবেন না, কারণ নুন অলরেডি সিনকে তাসদিদের মাধ্যমে ধরে ফেলেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গায় থামতে পারবো না, থামতে পারবো কোথায়? আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এটাই আশা করি বুঝাতে পেরেছি। জি আমি আবার আপনি পড়ি হযরত। জি জি জি। চমৎকার বোঝানো, চমৎকার বোঝানো। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মাশাল্লাহ। দম শেষ যে যদি একটু সমস্যা হয় তাহলে থামবেন মাঝখানে। এই যে জি যেকোনো শব্দ শেষ হলে তখন থেমে যেতে পারেন, সমস্যা নাই। দেন আবার পড়ি হযরত। এই জায়গায় থামবেন। আমি আপনাকে বলে দেই ইয়াসআলুনাকা আনিস সাআতি। সাআহ হ্যাঁ, হ্যাঁ। আনিস সাআত আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মাশাল্লাহ। একটু উঠাই দিলে হযরত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি ও একটু জুম করি। জি এই যে দেখতে পাচ্ছেন তো না? হুম, জি তারপর হুম, ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আচ্ছা। হ্যাঁ, ইন্নামা ওয়াজিব আন গুন্না, ওয়াজিব গুন্না ঠিক রাখতে হবে। ইন্নামা, হুম, ইন্নামা আনতা মুনযিরু
ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশা। আপনাদেরকে একটা জিনিস বুঝিয়েছিলাম, যদি মুস্তালিয়ার হরফে সাকিন হয়, তো সেই ক্ষেত্রে মুস্তালিয়া হরফটা কিন্তু তারপরও মোটা হবে, যেমন ইয়খ। আপনি যদি বলেন ইয়াক, ইয়াকশা হবে না, ইয়খ শাহা, ইয়খ। হুম মাই ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশা। মাশাল্লাহ, এতটুকুই থাক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। হুম দম সম্ভবত শেষ হয়ে যাচ্ছিল। আমি একটু আপনাকে বলি, আমি আসলে আমার হুম, শ্বাসটা আমার সবচেয়ে বেশি একটু কষ্ট হয় কোরআন কারীম তেলাওয়াত করতে। আমার দমটা ফুরিয়ে যায় পুরো হ্যাঁ, আয়াতের। ছোট আয়াত হলে আমি পারি না, এখন দমটা বড় করতে পারি না, কিভাবে? এই জন্যই ওটাও আপনার টিপস শিখাবো কিভাবে দম বড় করা যায়। আমি আপনার এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে আপনি থামেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে মিলিয়ে পড়তে হবে, না মিলিয়ে জি জি। পড়লে এরকম কিছু না। কিন্তু যেমন এখানে আপনি কিন্তু এভাবে পড়তে পারতেন, যেমন যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি, শিখতেছি, তো শিখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থামলে কোনো সমস্যা নেই, এমনিতেও থামলে সমস্যা নাই। আর শিখার ক্ষেত্রে তো আমাদের তো সবচেয়ে বড় যেই রিজনটা থাকে, আমরা শিখছি, এটাই আল্লাহর কাছে অনেক বড় একটা ইয়ার বিষয়। তো আমরা এভাবে পড়তে পারি, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এখানে কিন্তু অনেকবার থামলাম, কিন্তু কোনো সমস্যা হবে না অর্থের, কোনো সমস্যা হবে না তেলাওয়াতের, এবং তারতিলের সবই ঠিক থাকবে। আর এই এটা আয়াতটা আমি যখন আরেকবার পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কা- কাআন্নাহুম ইয়া কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা হুম লাম ইয়ালবাসু ইল্লা ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই যে এবার ঠিক আছে। না মিলে হলেও সমস্যা নেই, আপনি আমি তো বললামই, আর যদি মিলাতে পারেন তাহলে ভালো। আর আপনার তো এমনিতে যেহেতু দমের একটু প্রবলেম, তো এটা সমস্যা নেই। তো এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর দম কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে আপনাদেরকে আলাদাভাবে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কেরাত নিয়ে। তো এই ওই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের তো আসলে ভিত্তিটা ঠিক রাখতে হবে। সেই জন্য আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আগানোর চেষ্টা করছি, যেন আপনাদের যেন ওই অ্যাডভান্স লেভেলে গেলে যেন চাপ না মনে হয়। সেই জন্য আসলে ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করছি। যারা ওই ধারাবাহিকতা অনুযায়ী পুরো সবগুলো ক্লাস করবেন, তারা আসলে শেষ মুহূর্তে যে আরো মজা পাবেন, যে ওই যে বিষয়গুলো আমি আনবো আপনাদেরকে, আসলে ওগুলো বাংলাদেশেও আলোচনা হয় না তেমন একটা। তো এই জন্য আপনাদেরকে রেগুলার হওয়ার আসলে চেষ্টা, আপনাদেরকে বলি, রিকোয়েস্ট করি যে আসলে রেগুলার হন। আর আমি ওরকম না যে আপনাদেরকে ফার্স্টেই কিছু অনেক বেশি কিছু বলে বলে আপনাদেরকে জাস্ট টোপ ফালিয়ে ফালিয়ে আপনাদেরকে রাখবে, এরকম কিছু না। আমাদের কাজ, আমাদের চিন্তা একটাই, যে শিখা, কোরআন শিখা, সেটা যেন আমাদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমরা যেন খুব সহজ ধারায় সবগুলো বিষয়ই যেন আয়ত্ত করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আল্লাহর রাজি খুশি যে জিনিসটা, সেটা যেন আমাদের ঠিক থাকে। তো মাশাআল্লাহ, আপনার তেলাওয়াত ভালো ছিল অনেক। কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল, এগুলো অ্যাডভান্স লেভেলের ভুল, এগুলোর জন্য আপনার কোনো সমস্যার কিছু নাই, এগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের মাঝে আনোয়ার হোসেন ভাই, আমরা একটু কম পড়ার চেষ্টা করব, যেহেতু সময়ও আমাদের খুব সংক্ষিপ্ত। 3 আয়াত বা 4 আয়াত পর্যন্ত পড়লেই এনাফ ইনশাল্লাহ। তো আনোয়ার হোসেন ভাই, আপনি যদি প্লিজ তেলাওয়াত শুরু করতেন, জি। হুম আনোয়ার হোসেন ভাই, আহ সম্ভবত, হ্যাঁ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি জি, শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
بسم الله الرحمن الرحيم فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها এরপর ইন্নামা থেকে إنما أنت منذر من يخشاها যেন খয়ের মতো যেন না হয় এক খ একটা খ খটা একটু আগ দিয়ে হয় এবং খটা ভিতর থেকে সেটা হ্যাঁ إنما أنت منذر من يخشاها জি। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার তেলাওয়াত ভালো ছিল মাশাআল্লাহ, কিন্তু একটু স্ট্রং রাখতে হবে তেলাওয়াতটা। হ্যাঁ, এছাড়া আমি তেমন একটা ভুল পাইনি, কিন্তু একটা বিষয় যেটা আমাদের আপনার আপনার সব ঠিক আছে, কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলে আপনার যদি তেলাওয়াতটাকে আরো ইয়া করতে চান, তাহলে দুই আলিফ টানের বিষয়গুলো একটু একটা ধারাবাহিকতা নিয়ে আসবেন। যেমন আম ওয়ানাহান নাফসা, তখন দেখবেন আপনার নিজের মধ্যে আরো বেশি ভালো লাগা কাজ করতেছে তেলাওয়াতে। তো এগুলো আস্তে 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 তেলাওয়াতের রেগুলার করতে করতে দেখবেন আস্তে আস্তে আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমাদের আসবেন মুক্তার হোসেন ভাই, তো শুনিয়েছেন সম্ভবত, হ্যাঁ নাকি শোনাই না জি জি, তাহলে শুরু করেন ভাই, আপনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى হাওয়া, হ্যাঁ فإن এই দেখেন একটা জিনিস, الجنة হ্যাঁ আনিল হাওয়া 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 হাওয়া, এই দুইটা পার্থক্য আছে। আমরা যদি মুখটা গোল করে হাওয়া, একটা হচ্ছে হাওয়া, তো একটু পার্থক্য রাখতে হবে যেন আমরা গোল করে ওয়াওটাও বলি প্লাস আমাদের খাড়া জবরের টানটাও দেই। হাওয়া, হুম, ওয়ানাহান নাফসা, এখান থেকে বলেন। ونهى النفس عن الهوى হ্যাঁ فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان এই যে مرساها في আপনার, হ্যাঁ একটু আইন, আপনার একটাই দুর্বলতা, ওটা হচ্ছে আইন। তো এই জন্য আইনটা একটু ঠিক রাখবেন। আইন ইসাআতি, আইন ইসাআতি, ইয়াসআলুনাকা থেকে।
يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها মাশাআল্লাহ, إلى এতটুকুই থাক। ربك منتهاها এতটুকুই থাক। إن ঠিক আছে। হুম। ওই আচ্ছা ঠিক আজকে আছে। সময় তো আসলে স্বল্পতায়, আসলে এই জন্য দুঃখ প্রকাশ করছি। সবার সব পুরোটাই শুনলে ভাল লাগতো, কিন্তু এখন সময়ের কারণে সবারটাই হয়তো নিতে গেলে। নাবাসুরাটা হুজুর হুজুর জি। নাবাসুরাটা না দেখা বলছিলাম। না দেখা মানে পুরাটাই না দেখে আল্লাহর রহমতে ও দিছি আরকি আপনার কাছে বরাদ মাশাআল্লাহ, দিছি। মাশাআল্লাহ। এই একবার না জন্যই, দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা মাশাআল্লাহ। দিলে ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, দেখা দিলে ঠিক হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। দেখ তাহলে আমাকে দেখে দিয়েন একবার, যেহেতু না দেখে দেওয়ার কারণে হ্যাঁ কয়েকটা ঠিক আছে। ভুল হয়তো আপনি ধরতে পারেননি। না আমার না রিকোয়েস্ট বুঝছি। থাকবে আপনি, পড়ার হ্যাঁ। সময় বুঝছি। হুম হুম না হুম পড়ার সময় হুজুর আমি বুঝছি যে মিম সাকিনে হইছে, মিম সাকিনে হুম ইয়ের হুম হুম। উচ্চারণ হইছে, ওইটা অভ্যাস হয়ে গেছে না, ওইটা আহ, প্রতিফলিত হইছে। আপনার মাধ্যমে যে পড়ারই পাইছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। মানে যাক যাক, ইনশাআল্লাহ হবে, সুন্দর হবে ইনশাআল্লাহ পড়া। হুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আমাদের এখন আসবেন হচ্ছে মাহবুব সুবহানী ভাই। আপনি তাহলে শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া মা ওয়া মা হ্যাঁ, আম্মা এই জায়গায় একটু, হ্যাঁ, যেন আমরা মাওয়া ধাক্কাটা দেই। হ্যাঁ, এবার ঠিক আছে। তারপর ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান ওয়া নাহান নাফসা নাফসা। আনিল নাফসা আনিল হাওয়া। এটা আবার বলেন দেখি, নাফসা থেকে কিন্তু টান দিবেন না। আনিল হাওয়া, এভাবে। নাফসা। নাফসা আনিল হাওয়া। এই টানগুলো দিবেন না যে আনিল হা, এই টানগুলো দিবেন না, জাস্ট আনিল হাওয়া। হুম আনিল হাওয়া এবার ঠিক আছে একদম। আনিল হাওয়া ফাইনাল ওয়াজিব গুন্না, জান্নাতা দুইটাই ওয়াজিব গুন্না। ফাইন ফাইনাল। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মা মাওয়া হুম মাওয়া মাওয়া তারপর ইয়াসআলুনাকা আনিস আলুনাকা। আলু ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা আইয়ানা মুরসাহা। আইয়ানা মুরসাহা এতটুকুই থাক। ফি মাশাআল্লাহ। হুম, আহ যাক, মাশাআল্লাহ। তো আপনার গত ক্লাসে, আহ, গত ক্লাসে তো তেলাওয়াত শোনা হয় নাই। তো ওখানে দেখলাম যে হরকতে যে পরিমাণ টান ছিল এটা অনেকটাই কমে গেছে এই আজকের তেলাওয়াতে। তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে, আসলে ইমপ্রুভমেন্ট দেখলে খুব ভালো লাগে যে আসলে উন্নতি হচ্ছে তেলাওয়াতটা। তো আপনি জাস্ট একদিকেই ফোকাস রাখবেন যে হরকতে যাতে টান না হয়, আর বাকিগুলো আপনার মাশাল্লাহ টানগুলো ঠিকঠাক আছে। ওয়াজিব গুন্নাটা একটু ফোকাস রাখবেন, আর হচ্ছে হরকতের টান যাতে না হয়। এই দুইটা জিনিস খেয়াল রাখলে আশা করি আপনার তেলাওয়াতটা আপনি ধরতে পারবেন যে কিভাবে পরিবর্তন হচ্ছে। তো এই পর্যায়ে আমাদেরকে এখন তেলাওয়াত শোনাবেন আহ আহমদ আলী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ফাইনাল জাহিমা জানা হিয়াল হ্যাঁ একটু মাওয়া। জিমটা আমাদের হচ্ছে যে সিদ্ধা বা মোটা শক্ত হরফ, সেজন্য এটাকে শক্ত করতে হবে। জ্যা ফাইনাল জাহিমা জ্যা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা খ মাকামা এটা মোটা হরফ। রাব মান খফা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া মা আপনার ইয়াসআলুনা আপনার মা আগের হ্যাঁ আগেরটা ভুল ছিল, এটাও একটু ভুল হচ্ছে যে মা, এই জায়গায় টান ভুলেও হবে না। মা ওয়া মা ওয়া যত ধাক্কা দিবেন দ্রুত। ফাইন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়াসআলুনাকা আনিস সাআতি সাআতি আইয়ানা মুরসাহা তা হবে স না, ফিমা মুর মুরসাহা মুরসা মুরসাহা মুরসাহা হুম, ফিমা আনতা মিন যিকরাহা ইলা এতটুকুই থাক। রাব্বিকা। হুম, সাদাকাল্লাহ। মাশাল্লাহ। আপনার গত ক্লাসের আগের ক্লাসে দেখলাম অনেক ভুল ছিল, তো এই ক্লাসে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গত ক্লাসে দেখলাম তামজিদ ভাই উনি যেই একটা ভুল। হুজুর একটা আলাপ করি, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা যে তেলাওয়াত দেই এই ভুলগুলি ধরিয়ে দিবেন, জি না জি হলে ইনশাল্লাহ। আমরা তেলাওয়াত দেওয়ার ক্ষেত্রে হতাশ হয়ে যাই যে আমাদের পড়া ধরিয়ে দিচ্ছেন না। তো আচ্ছা আপনাকে আচ্ছা, আন্তরিকভাবে মোবারকবাদ, জি জি আগামীতে অবশ্যই ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ, তো আসসালামু আপনার আর আলাইকুম। কি মোটা হরফ যেটা আছে, যে মোটা হরফগুলো, এই মোটা হরফগুলোর দিকে আপনার খেয়াল রাখতে, যেমন এখানে মান খফা মান খফা এরকম, এখানে কিন্তু মান খা এই টাইপের হয়ে যায়। তো ও এইভাবে আবার হ্যাঁ তারপর মাকমা, ও এই আয়াতটা পড়ার সময় কিন্তু আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম যে আপনি এই বড় আয়াতটা পড়ার সময় দুইটা ভাগ করবেন। প্রথম ভাগেই সবগুলো নিয়ম, প্রথম ভাগেই যদি আপনার তিনটা মোটা, একটা হচ্ছে রপুর আর বাকি দুইটা হচ্ছে খ আর কফ, যদি ঠিক রাখতে পারেন পুরা আয়াতটা নিয়ে আর কোনো আপনার টেনশন করতে হবে না। মান খফা মাকামা রব, এই তিনটা জিনিস জাস্ট। তো আপনাদের তেলাওয়াতগুলোতে আমি দেখতেছি যে সবার এই তিনটা জিনিস ঠিক আছে কিনা। ওকে, তো এই পর্যায়ে আমাদের আর ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ জি, আমাদের আর বাকি আছেন কিনা আমি শিওর না, হয়তো এখন আমাদের এই পর্যায়ে আর কেউ সম্ভবত বাকি নেই। এখন আমাদের শহীদুল ইসলাম ভাইয়া, যদি আপনি হয়তো কিছু বলবেন বলেছিলেন, যদি আপনি। জি হুজুর, জি জি আমি যেটা বলতে চেয়েছিলাম এটা অন্য ক্লাসের একটা আলোচনা, ওই ক্লাসটা আমি করতে পেরেছিলাম না, আমার এই সেটের সমস্যা হয়ে গেছিল, আমি সৈকতকে জানিয়েও দিছিলাম। জি 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 বলেন, সমস্যা নেই। সেইটা ওই যে ত দিয়ে যে ক্লাসটা করিয়েছিলেন, ত বোধহয় এটা নিয়ে ষষ্ঠ ক্লাস ছিল। আহ ওই যে মুস্তালিয়ার উপর। বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ছন্দের জি বিষয়টা। জি জি হ্যাঁ 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 হ্যাঁ, ওটা হচ্ছে যে আর কি হরফের প্র্যাকটিসের ক্ষেত্রে যে ছন্দটা, জি ওটা আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনি ওই আমাদের আসলে আরবি 29টা হরফ, 29টা হরফেই আসলে মাস্কের প্রয়োজন হয় না। যেমন স্বাভাবিকভাবে এটা আমাদের সরেয়া বাংলাতেও থাকে, বা এটা থাকে, তো আমাদের আসলে বাংলা হরফের সাথে, বাংলা বর্ণের সাথে আসলে আরবি হরফের মিল আছে অনেকগুলো, কিন্তু কিছু কিছু হরফ আছে, এই হরফগুলো আসলে আমরা প্র্যাকটিসের সাথে আমাদের পরিবর্তন হয়। আর প্র্যাকটিস না করলে আমরা আসলে পরিবর্তন করতে পারি না, কারণ সচরাচর এগুলো আমরা ইউজ হয় না। যেমন বদ, এরপর হচ্ছে ত, এরপর হচ্ছে আহ জা, র, এই বিষয়গুলো আসলে আমরা তখন এই ছন্দের মাধ্যমে যদি আলাদাভাবে প্র্যাকটিস করি, তখন আমাদের যে জড়তাটা আছে মুখের, সেই জড়তাটা দূর হয়ে যাবে। সেই জন্য আমি এই যদি ছন্দটা চেষ্টা লিখে করবো লিখে দিই। হুজুর, জি জি
আমি কি একটু চেষ্টা করব? জি জি অবশ্যই চেষ্টা করেন দেখি আপনি আমি side থেকে নিয়ে আর কি একটু চেষ্টা করেছিলাম, একটা হচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ তাই একটু জানার জন্য আজকে আপনি আপনাকে যে কোনো বিরক্ত একটা করলাম। হরফ দিয়ে ত জ আর কি যেগুলো মুস্তালিয়ার হরফ মুস্তালিয়ার মধ্যে যে কোনো একটি হরফ দিয়ে প্র্যাকটিস করে আপনি আপনি জি, আমাকে জি। শোনান দেখি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত তওয়ালি তত্তওয়ালি তু তৎপুই ত তিত তওয়ালি ত ত। আপনি দদ দিয়ে বলেন দেখি দদ। ওই ওই একই একই ছন্দে জি জি একই সিস্টেম আপনার সিস্টেমটা আপনার কাটিসিটা দিয়ে একই বলবো। থাকবে আচ্ছা এখানে আচ্ছা, জাস্ট শুধু হরফটা যুক্ত করে দিবেন। জি 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 হুজুর। দ তওয়ালি তত তওয়ালি তু তৌ তি ত দি দ হ্যাঁ তওয়ালি দ দ। আমি কিন্তু দ দ বললে হবে না দ একটা হচ্ছে দ ব দ দ ব আপনার হচ্ছে দ ভিতরটা অনেক মোটা হয়ে যাবে আর কি জি জি ভিতরে হুজুর। আপনার মোটা করব ব ব দ দ এবার একটু পার্থক্য আসছে আহ জি যাক এভাবেই আর কি প্র্যাকটিস করে করে আপনার দেখা যাচ্ছে যে হরফগুলো আসছে না একটু প্রবলেম হচ্ছে বেশি রাল থাকতে পারে এর মধ্যে তারপর হচ্ছে আমাদের ভ থাকতে পারে রাল ভ এই আর দুইটা হরফ হুজুর একটু এর আমাদের পরে প্রবলেম যেটা হয়। দিয়েছিলেন, ঠিক এর অ্যাডজেসেন্ট পরে যেটা দিয়েছিলেন, ওই জি 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 ছন্দ ভুল আছে কিনা একটু আমি একটু পড়ি, আপনি একটু বলে দেবেন জি কাইন্ডলি। জি জি ত তি আত তু ত ত তি তু তু তো না। না তু তন ততি তু এই যে এখানে তু হুম তন ততি ততি, হ্যাঁ তু তন ততি তু তো না তু তো না মিনাল তুতনি ত তৌ ওয়ালি ত ত। হ্যাঁ ঠিক আছে ওই আর কি উপরের দিকে সম্ভবত আপনার একটা ভুল আছে ওইটা এই ঠিক করে ভুল ফেলবেন জবরটা তাহলে। ভুল জবরটা হ্যাঁ আমি হ্যাঁ হুজুর ধরতে পেরেছিলাম না। জি জি আর তো আমার ভুল আছে কিনা একটু কাইন্ডলি বলে দেবেন, আপনাকে বেশি বিরক্ত করা হয়ে যাচ্ছে আজকে। না 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 সমস্যা নেই আহ ঠিক আছে এটা আপনার ছিল আপনার পঞ্চম ক্লাসে বোধ হয়। জি জি এই যে বা বি বু আবে বু বান, এটা কি বাবি না বানি? বাবি বাবি হ্যাঁ হ্যাঁ, ওখানে বানি ছিল, পরে আপনি সংশোধন দিয়েছিলেন। জি জি আমার জি সেট দেওয়ার কারণে আমি বুঝতে পারি নাই। তারপরে বাবনা মিনাল বুবনি জি বিবা বাউ ওয়ালি বাবা। হ্যাঁ হ্যাঁ পুরাটাই ঠিক ঠিক আছে আছে। ওই 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 বানি এই জায়গাটা একটু বাবি হবে এটাই আছে মিস্টেক ছিল আহ ইয়ে করেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ তো এরপরে এরপর আর কি আমি কয়েকটা নিয়ে আমি কাজ করছিলাম, ওই দদ নিয়ে, তারপর সদ সদ নিয়ে আপনি বলেছিলেন যে এগুলো বাড়িতে বসে বসে করার জন্য। জি আমি জি জি লিখেছিলাম স সি সু আস সু সন সা সু সন সনি। সসি সসনা মিনাল হ্যাঁ এটা কি সু সন সসি? হ্যাঁ হ্যাঁ ওই যে বাবি ওই একটা মিস্টেকের কারণে আসলে সবগুলোই ওইভাবে আর কি সূত্র অনুযায়ী পড়ে গিয়েছিল আহ ও, সু সন সসি, হুম হুম না পর্যন্ত ভুল হয়ে যেত। হুম এরপরে সসনা মিনাল সুসনি। সুসনি সুসনি হ্যাঁ সুসনি শিস সৌ ওয়ালি স স। ঠিক আছে জি, 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 অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ এই সংশোধন করে দেওয়ার জন্য। জি, আলহামদুলিল্লাহ জি হুজুর, জি হুজুর। তো, আলহামদুলিল্লাহ। শাহেখ, আমি কি একটু সময় পাবো তিলাওয়াতের জন্য? জি জি অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি জি, তাহলে শুরু কোথাও করেন থেকে পড়তে পারি। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা এই জায়গায় একটু মোটা করতে হবে, হ্যাঁ। মাই ইয়াখ ইয়াখ মাই ইয়াখশাহা। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াউমা ওয়াজিব গুন্না, হ্যাঁ, ইয়ারাউ একটু ধরতে হবে ওয়াজিব গুন্নাগুলো, হ্যাঁ। কাআন্নাহুম, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই জায়গায় একটা সতর্কতার বিষয় আছে, যেমন একজন আমাদের মধ্যে কে যেন তেলাওয়াত করেছিলেন, উনি একটা খুব দেখলাম খুব বিষয়টা খুব গুরুত্ব নিয়ে আর কি করেছেন। ওনাকে ধন্যবাদ যে উনি নিজে থেকেই এই কাজটা করেছেন। যেমন আশিয়াহ, এরপর ইল্লা আশিয়াতান। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন থামার সময় কিন্তু আমার হা দিয়ে থামতে হবে, পড়ার সময় তা দিয়ে পড়তে হবে। এটা আসলে ওয়াকফের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে, যেমন আমি যখন এখানে ওয়াকফ করছি, আমি কিন্তু আশিয়াতান ওয়াকফ করতে পারবো না। আমার ওয়াকফ করলে আশিয়াহ, তারপরও মিলানের সময় আশিয়াতান। এটা যদি আমার আয়াতের শেষেও হইতো সেম জিনিস, আশিয়াহ। গোলতা, এটা একটা আপনাদেরকে সম্ভবত ক্লাসে বলেছিলাম যে গোলতা যদি আয়াতের মাঝে হয় সেটা তা থাকে, যদি আয়াতের শেষে বা ওয়াকফ অবস্থায় হয় সেটা হা হয়ে যায়। এটা হচ্ছে একটা সূত্র, জাস্ট মাথায় রাখতে হবে আমার। তো আবার পড়েন দেখি আয়াতটা, ইনশাল্লাহ। জি, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হ্যাঁ, এবার ঠিক আছে, মাশাআল্লাহ। এবার তো আমি ওই চুরিটা করছি, আমি তো ওখানে আশিয়াতানে তো আমি জি 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 জাযাকুমুল্লাহ। জি সাহেব, যদি হ্যাঁ আমি ওখানে থামি তাহলে আশিয়াতা হ্যাঁ, এখানে ছেড়ে দিতে আশিয়াহ, হবে। আর এখানে এর জন্য আর আশিয়াহ আমি ওই বলতে রিস্ক নিইনি। আপনি হ্যাঁ, দ্বিতীয়বার এটাই বলছেন, এবার ভালো, আমি হ্যাঁ হ্যাঁ। আগে গেছিলাম যে ওখানে আমি থামবো না, আগে কোনো জায়গায় থেমে গেছি, থেমে যে ওই জায়গাটা পার হয়ে গেছি। জি জাযাকুমুল্লাহ। এটাও একটা এমনি ভালো শায়েখ সিদ্ধান্ত। আমার হুম। শায়েখ আমার তো এই ধরেন এই সূরাগুলা অলমোস্ট মুখস্থ আর কি। এই যে আমাদের জি জি মুক্তার ভাই শুনলাম হচ্ছে যে পুরোটাই মানে না দেখে হয়তো শুনিয়েছেন। আমি জি তাহলে ইনশাল্লাহ মানে দেখেই, যেহেতু দেখে পড়লে ভুলগুলো আসলে আছে কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো দেখেই হচ্ছে পড়েন যে আপনারা। আইডেন্টিফাই বেশি হয় তাহলে জি 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 ইনশাল্লাহ আমি হচ্ছে যে ফজরের পর বা যে সময় তিলাওয়াত করার জন্য মনস্থির করি সেই সময়ে একদম মানে দেখেই জিনিসগুলো মানে পুরো সূরাগুলো পড়ে, বড় বড় সূরাগুলো পড়ে ইনশাল্লাহ আমি সাবমিট করে রাখবো। ইনশাল্লাহ আপনি সেইটা ইনশাল্লাহ ইনশাল্লাহ, রিভিউ দিয়ে দিয়েন। অবশ্যই। শুকরান। আলহামদুলিল্লাহ। আমাদের যে জিনিসটা ভালো লাগছে যে আমাদের এইখানের মধ্যে আহ, কোন ভাইজান ছিল, আমি কারোরই নাম বলবো না, যে প্রাইম লেভেলে মানে আমাদের মধ্যে থেকেও খুব সুন্দর তেলাওয়াত করতেন, অলমোস্ট সুন্দর তেলাওয়াত করতেন, তারাও খুব এনজয় করছেন। যে আমাদের মধ্যে থেকে দুই চারজনের, আপনারা সবাই জানেন যে কিছু কিছু ভাইজানদের তেলাওয়াতটা শুনলেই মনে হয় যে না তারা অ্যাটলিস্ট নিয়মিত তেলাওয়াতের মধ্যে আছেন, তারাই এপ্রিসিয়েট করছেন যে না আমরা নতুন কিছু পাচ্ছি এবং খুব মজা লাগছে। আর যারা আসলে আমরা একটু পিছিয়ে ছিলাম, আমাদের কাছে আমি একদম মানে যেহেতু উন্নতি করেছে, আমি একদম বাই নেমেই বলতে চাই, আমাদের রমজানের আগে আমরা তাজবিদুল কোরআন নামে একটা আয়োজন শুরু করেছিলাম। এটা তো নাজিরাতুল কোরআন, তাজবিদুল কোরআন নামে একটা আয়োজন ছিল। রমজান মাস তার 1 মাস আগে থেকে রমজান মাসেও চলেছিল। তো ওই সময়ে
আমাদের একজন ভাইজান, আমাদের ইয়া ভাই, আমি নামই বলি, আমাদের আহমদ আলী ভাই, আহমদ আলী ভাইয়ের সেই সময়ের তেলাওয়াত যদি কেউ শুনেন আর এই সময়ের তেলাওয়াত শুনেন, আপনি দেখবেন মাশাআল্লাহ অনেক অনেক মেহনত করেছেন ভাইজান। তো এরকম আমরা যারা পিছিয়ে আছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই আয়োজনটা কিন্তু মানে সবাই ধরে রাখবে না। আমি আগেও গতদিনও বলেছি যে এই আয়োজনটা আসলে সবাই ধরে রাখতে পারবে না। মানে কোরআনের সাথে থাকতে গেলে কেন যেন শয়তান আমাদেরকে পিছন থেকে টানতে থাকে, আমার এই ব্যস্ততা, আমার এই ব্যস্ততা, আমার এই প্রায়োরিটি, আমার ওই প্রায়োরিটি। কিন্তু আসলে সবচাইতে বড় কথা তো দুনিয়ার প্রায়োরিটি দিতে 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 আমরা একদিন কবরের মধ্যে চলে যাব, সেই প্রায়োরিটি শেষ আমাদের হবে না। তো সকলের কাছেই শুক্রিয়া যে আমরা আসলে তারপরেও সবাই চেষ্টা করছি, এবং এরকম একটা আয়োজন যেন আমাদের আসলে আমৃত্যু পর্যন্ত থাকে বাংলা একুরাকারের, এই আয়োজনটাকে অ্যাটলিস্ট আমরা ধরে রাখতে পারি, সেই দোয়া এবং মানে সবসময় আপনাদের সাপোর্ট কামনা করব। এবং সার্বিকভাবে আমরা যেভাবে করে এগিয়ে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো পরামর্শ আমাকে ব্যক্তিগতভাবে SMS এর মাধ্যমেও ইনশাল্লাহ দিবেন। সকলে সুস্থ থাকেন। সার্বিকভাবে আমাদের বিভিন্ন আয়োজন গুলাতে যেভাবে করে সবাই এগিয়ে যাচ্ছে, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটি অনেক লম্বা সময় ধরে হলো। তো আপনাদেরকে আমি কথা দিলাম, আসলে আমিও ব্যস্ততার কারণে আসলে তেমন আপনাদের তেলাওয়াতগুলো যারা সাবমিট করতেন শুনতে পারতাম না। তো আমি আজকে দুইজনেরটা পুরোপুরি দিয়েছি। আমার কাছেও খারাপ লাগতো যে আসলে দিতে পারছি না সবার রিভিউ। আমিও অনলাইনে আসতে পারছিলাম না খুব ব্যস্ততার কারণে। তারপর আমি ইনশাল্লাহ এখন থেকে কথা দিলাম, আপনারা যারাই পড়া দিবেন সকলের গুলো আলাদাভাবে আমি কিন্তু শোনার সময় আমি যেন ভালোভাবে শুনতে পারি, সেজন্য সময় বের করতে পারি না। আর ভালো মতো না শুনলে আমার কাছে আসলে শুনতে মন চায় না। সেজন্য আমি সময়টা বের করে আর আসলে ভালোভাবে শোনার চেষ্টা করি। আর আমার কাছে নোট থাকে একটা, ওই জায়গায় আসলে আমি লিস্ট করি যে কোন কোন জায়গায় ভুলগুলো যাচ্ছে। আর এই ভাইয়ের আসলে এই জায়গাগুলো ভুল যাচ্ছে, এই জায়গাগুলোতে আলাদাভাবে আইডেন্টিফাই করা দরকার। এভাবে আসলে ভুলগুলো ধরিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এভাবে আপনাদেরকে এখন যারা তেলাওয়াত দিবেন, আশা করি যে আজকে যারা ক্লাসে ছিলেন সবাই তেলাওয়াত দিবেন, এবং সবাই তেলাওয়াত আমি আলাদাভাবে শুনে ওইভাবে আমি মার্কিং করে রাখবো কোন ভুলগুলো নিয়ে কাজ করতে হবে আপনার। এবং ওই ভুলগুলোর উপর আপনি যদি চর্চা করেন তেলাওয়াতের সময়, আলাদাভাবে ফোকাস রাখেন, আপনার তেলাওয়াতটা আপনি পার্থক্য করতে পারবেন। তো আমি আর কথা বাড়াবো না, আজকে মোনাজাতের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসে কোনটা পড়াবেন? আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আবাসায় চলে যাব, যেহেতু সূরা নাবা নাজিয়া দুইটাই শেষ। আমরা এভাবেই ধারাবাহিকভাবে যেতে থাকবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে সূরা আবাসার প্রথম 5 আয়াত থাকলো। এটাই আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে বোঝানোর ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। শায়েখ, আমার একটা অনুরোধ ছিল ব্যক্তিগতভাবে, জি, জি। আমি ক্লাসের বাইরেও আপনাকে একটা মেসেজ দিয়ে রেখেছিলাম। যেহেতু আমাদের এই যারা সতীর্থ ভাইজানরা, উনারা আসলে বয়সে সবাই প্রবীণ, হ্যাঁ বয়সে জি। সবাই প্রবীণ। আমার শ্রদ্ধেয় শহীদুল ইসলাম সাইদ স্যার নিজেও স্বয়ং উপস্থিত। আমাদের যারাই আছেন তারা অলমোস্ট 70 ইয়ার্স ওল্ড এর আশেপাশে। তো আমাদের সবারই আসলে একটা কমন রিকোয়েস্ট থাকছে যে আমাদের স্লাইড গুলো তো আমরা প্রতিদিনই মেক করি। তো আমাদের যদি স্লাইডটা এরকম হয় যে আমরা হচ্ছে আয়াত নম্বরটা একটু দিয়ে দিব, এবং এই যে একটা স্লাইডে 10টা আয়াত না রেখে প্রত্যেকটা স্লাইডে একটা করে যদি আয়াত থাকে, আয়াতগুলো তখন ফন্ট সাইজটা বড় করে রাখতে পারবো। তো এইটা যদি আমরা একটু করতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমাদের সতীর্থ যারা আছেন তাদের জন্য রিডেবল হয়, হ্যাঁ রিডেবিলিটিটা বাড়ে। তো এইটা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এই অনুরোধটা রইলো আগামী ক্লাস থেকে, যে সাপোজ 5টা ক্লাসের 5টা আয়াত আমরা পড়াচ্ছি, 5টা স্লাইড আসলো, প্রত্যেকটা স্লাইডে একটা করে আয়াত, ফলে আমাদের তখন প্রত্যেকটা ফন্ট মানে প্রত্যেকটা হরফের সাইজ এমনিতেই বড় থাকবে। হ্যাঁ, পুরো স্ক্রিন জুড়ে বা পুরো ফোন জুড়েই তো উনি তখন একটা আয়াত দেখতে পারলেন। উনার জন্য আসলে জাস্ট স্লাইড চেঞ্জ হলে পড়াটা সহজ হলো, এরকম হতে পারে। প্লাস হচ্ছে যে উনারা অনেকেই হচ্ছে তারপরেও বুঝতে পারে না, এটার জন্য আয়াত নাম্বারটা যদি একটু অ্যাড করে দিতেন, এই অনুরোধটা আসলে সবার পক্ষ থেকে রাখছি। যদি সম্ভব হয় এটা করলে আমার মনে হয় সবাই উপকৃত হবে, এরকম একটা অনুরোধ রাখছি আর কি, যদি সম্ভব হয়। ঠিক আছে ইনশাল্লাহ এই আর কি। ইনশাল্লাহ আমি জি জি জি, চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আসলে ওই দেখা যাচ্ছে যে কিছু কিছু আয়াত থাকে খুব ছোট, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো এক স্লাইডে রাখবো না, আমি দেখা যাচ্ছে এক স্লাইডে 2টা রাখবো আয়াত, যেমন আবাসা ওয়া তাওয়াল্লা, এটার জন্য এক স্লাইড রাখলে আসলে খুব ছোট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এক স্লাইডে আমার মনে হয় যে 2টা যদি রাখি আয়াত এবং বড় করে রাখি, তো এটা সুবিধা হবে। আর বড় আয়াতের ক্ষেত্রে একটাই রাখলাম, এক আয়াত। এভাবে একটা চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, যেহেতু আজকে লক্ষ্য করলাম অনেকেরই একটু প্রবলেম হচ্ছে। আমি এই জিনিসটা এখন খুব আমাদের সতর্ক ফন্ট সাইজ কত নিয়ে আছে? এখন আমাদের ফন্ট সাইজ কত আছে? হয়তো 12 34 আছে বা সম্ভবত 14 আছে। 34
হ্যাঁ, জি জি 34, আচ্ছা আমি ঠিক জানি না, মানে আমি তো আসলে ইংরেজি ফন্ট সাইজের কথা জানি, আরবি না ফন্টের না সাইজটা জানি হ্যাঁ না। হ্যাঁ এখন যেটা আছে আরবিরটা সেটা একটু ডাবল যদি হয়, আরবিরটা খুব বেশি ছোট থাকে তো। হ্যাঁ 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 আরবির হরফের এইটা ক্ষেত্রে একটু ফন্ট গুলা খুব বড় হইলেও ছোট মনে হয়। হ্যাঁ এখন যে লেভেলে জি আছে, জি এখন যে সাইজে আছে, এটা যদি ডাবল আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের যারা মুরব্বী আছেন আচ্ছা তাদের জন্য আচ্ছা জি এটা জি রিডেবল হয়ে যাবে। জি, শুকরান সাহেব, এটা যদি করা ইনশাল্লাহ সম্ভব ইনশাল্লাহ হয় আমি আমার কাছে মনে তাহলে হয় সবার এটা ভালোই হবে। একটু নোট ডাউন করে ইনশাল্লাহ রাখবেন যদি সম্ভব হয় আর কি। হ্যাঁ জি শাহেক, আলহামদুলিল্লাহ আজকে অনেক জি রাত হয়ে অবশ্যই গেছে, সকলের কাছে ক্ষমা প্রার্থী, সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।